হ্যালো বন্ধুরা, আমি মিনারুল। আজকে কথা বলবো শাকিব খানের দরদ সিনেমা নিয়ে। এই দরদ সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে এটা আমরা হল মালিকের কাছ থেকে শুনবো, এবং অনন্য মামুন যে কী পরিমাণ প্রতারক করেছে সেটাই জানবো। আমরা তো অনেকেই যারা শাকিব খানের অনেক বড় ফ্যান, তারা তো নাবাসিলে যে এই দরদ সিনেমাটা টোটাল সব রেকর্ড ভেঙে দেবে, বক্স অফিসে আগুন ধরিয়ে দেবে। আর এই দরদ সিনেমাটাই আসলে তাদের কেমন লেগেছে, আসলে যারা শাকিব খানের একদম টপ লেভেলের ভক্ত, তাদের কিন্তু যেমন সিনেমাই হোক তাদের ভালো লাগবেই। তো অ্যাকচুয়ালি এই সিনেমাটা আসলেই কেমন চলেছে, হলে নাকি দর্শক ধরছিল না, অল টাইম ব্লকবাস্টার। চলো তো আমরা একবার সেটাই দেখে আসি যে হল মালিক কী বলছে, এবং হলে আদৌ কোনো দর্শক আছে কিনা। চলো একবার দেখে আসি। এই সিনেমা ফলপ মাস্টার ফলপ অনন্য মামুন চাপাবাজি কইরা আমাদের হল মালিকের ছবি দিচ্ছে, বলছে সুপারহিট সুপারহিট। অনেক আছে ছবির ভিতরে, অনেক কিছু ভালো ছবি যাবে, আসলে কিছুই নাই ছবিতে। শাকিব খানের দরদ সিনেমা, এই দেখেন পুরো হল খালি, আমার পুরো হল সিনেমা হল পুরো খালি। ঠিক আছে, আমাদের হলের টাইবল হাতিয়ে নিয়ে এসে অনন্য মামুন চলন থেকে সিনেমা গোপাল দি ছবি মনে করেন, এই ধরনের ছবি মনে করেন দর্শক দেখেন না, ধরুন ছবি দেখেন না, এই ছবি এই ধরনের ছবি যে না বানায়, ভালো মানের ছবি যেন বানায়। চলন থেকে সিনেমা গোপাল দি সিনেমা চালিয়ে অনেক লস হয়েছে, আমার অনেকটা লস করছি আমি। ভাড়া, কারেন্ট বিল, হাউস ভাড়া, ছবির টাকা, অনেক লস আমার এই ছবিতে। তো বন্ধুরা দেখো, হল মালিকের মুখ থেকে তোমরা কি শুনতে পেলে। তো অ্যাকচুয়ালি এই ধরনের সিনেমা চলে না। আসলে সিনেমার গল্প যদি ভালো না হয়, গল্প যদি ইন্টারেস্টিং না হয়, সে সাকিব খান হোক আর যে হোক, কোনো ছবি চলবে না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সাকিব খানের যে এই দরদ সিনেমা নিয়ে অনন্য মামুন যে কত আশা দিয়েছে, এটা হবে এটা হবে, সিনেমা হলে তাক নাগিয়ে দেবে, আগুন ধরে যাবে, তুফানের রেকর্ড ভেঙে দেবে, এটার রেকর্ড ভেঙে দেবে। ভাই, শুধু এতটুকুই বলি, গল্পই যদি কোনো ইন্টারেস্টিং না থাকে, যতই খরচ করো না কেন কোনো লাভ নেই। যতই গান টি সিরিজে রিলিজ করো না কেন কোনো লাভ নেই। তো এটা মানতে হবে। তো যাই হোক, আসলে সব কিছুই কিন্তু সিনেমার গল্পর কাছে মেনটেন করে যে দর্শক সিনেমা দেখবে কি দেখবে না। তো যাই হোক, সিনেমাটা কিন্তু আসলে ব্যবসা করতে পারেনি, আসলে কিন্তু একটা ফ্লপ সিনেমা। আসলে এই দরদ সিনেমা কিন্তু ফ্লপ। এবং কেউ যদি তোমরা মনে করো যে এটা না টাকা তুলে নিয়েছে, তাহলে কিন্তু ভুল। অ্যাকচুয়ালি যতটুকু শিওরলি বলতে পারছি এবং যতটুকু জেনেছি, সেই হিসাবে একদম 100% গ্যারান্টি আমি দিচ্ছি যে এই দরদ সিনেমাটা ফ্লপ, এবং এই সিনেমা যে খরচ হয়েছে সেই টাকাটাই তুলতে পারেনি। তো যাই হোক, প্রমাণটা তোমাদের দিয়েই দিলাম। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বাই।